আচ্ছা, তুমি কি কোনো মানুষের কথা চিন্তা করতে করতে নিজেকে এতটা স্ট্রেস বানিয়ে ফেলেছো নিজের লাইফে যে তোমার মানসিক শান্তিটা হারিয়ে গেছে? সেই মানুষটার সঙ্গে কথা হলে তোমার সারাটা দিন ভালো যায়, সারাটা দিন তোমার মুড ঠিক থাকে। আবার সেই মানুষটা যদি তোমাকে একটু ইগনোর করে দেয়, সারাটা দিন একদম বেকার হয়ে গেছে, এরকম তোমার মনে হয়। তো যদি তুমি এরকম কোনো কন্ডিশন আছো, তাহলে তোমার কি মনে হয় যে এটা ভালোবাসা না এটা অ্যাটাচমেন্ট? তো এটা ভালোবাসা নয়, এটা হচ্ছে অ্যাটাচমেন্ট। আর আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে অ্যাটাচমেন্ট হয় আর কিভাবে নিজেকে অ্যাটাচমেন্ট ফ্রি রাখা যায়। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। অ্যাটাচমেন্ট ফ্রি থাকা মানেটা কি? যে মানুষের প্রতি তুমি অ্যাটাচড আছো সেই মানুষটার থেকে তুমি কি ঘৃণা করতে আরম্ভ করবে? একদম না। অ্যাটাচমেন্ট ফ্রি থাকা মানে হচ্ছে যে নিজেকে এতটা স্ট্রং বানিয়ে নেওয়া যে তোমার হ্যাপিনেস কোনো একটা মানুষের উপরে যেন ডিপেন্ড না করে। আর এই যে আনহেলদি অ্যাটাচমেন্ট, এইগুলো কিন্তু ভালোবাসাকে একটা সময় পেইনফুল বানিয়ে দেয়। আর তুমি লক্ষ্য করবে যে সমস্ত মানুষগুলো ইমোশনালি প্রচুর অ্যাটাচড আছে, সেই সমস্ত মানুষগুলো প্রত্যেকটা ছোট ছোট জিনিসের উপরে কিন্তু ইফেক্টেড হতে আরম্ভ হয়। সেই মানুষটা আমাকে রিপ্লাই করলো না কেন? সেই মানুষটা অনলাইন আছে কিন্তু আমাকে মেসেজ করছে না কেন? সেই মানুষটা আমাকে আর আগের মতন ভালোবাসছে না কেন? তো এই সমস্ত কথাগুলো চিন্তা করতে করতে তুমি দেখবে যে তুমি সেই মানুষটার প্রতি আরও অ্যাটাচড হয়ে যাচ্ছ। আর সবচেয়ে প্রবলেম কোথায় জানো তো? তুমি যতটা তার সঙ্গে অ্যাটাচড হচ্ছ ততটাই কিন্তু তুমি নিজের থেকে ডিটাচ হতে আরম্ভ হচ্ছ, মানে তুমি কোনো না কোনো জায়গায় নিজেকে হারিয়ে ফেলছো। তো এইবার যদি তুমি নিজেকে অ্যাটাচমেন্ট ফ্রি রাখতে চাও তো সবচেয়ে প্রথমে তোমাকে এই জিনিসটাকে একসেপ্ট করতে হবে যে অ্যাটাচমেন্ট কিন্তু ভালোবাসা নয়, এটা হচ্ছে ফিয়ার অফ লুজিং। সবসময় একটা মানুষের কথা চিন্তা করা, একটা মানুষের অভ্যাস লাগিয়ে নেওয়া, সেই মানুষটার অবর্তমানে নিজেকে এমটি ফিল করা, এটা কোনোদিন ভালোবাসা নয়। এটা হচ্ছে এক প্রকারের ডিপেন্ডেন্সি অফ ইমোশন। তুমি তার উপরে কিন্তু মানসিকভাবে এবং ইমোশনালি তার উপরে কিন্তু তুমি ডিপেন্ড হয়ে গেছো। তুমি অনেকের মুখে কিন্তু এই কথাটা শুনে থাকবে যে মোবাইল ছাড়া আমার কিন্তু ঘুম হয় না। মোবাইল চালাতে চালাতে মোবাইলের এতটা অভ্যাস যে মোবাইল ইউজ করতে করতেই আমার ঘুমটা আসে, মোবাইল না থাকলে ঘুমটা আসতে চায় না। তুমি এটা অনেক লোক মুখে শুনে থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি সমস্যাটা করে জানো তো? যে সেই মানুষটার কিন্তু মোবাইলটা তার শরীরকে কিন্তু দরকার নেই, সেই মানুষটার মাইন্ডটা এই মোবাইলের অভ্যাসটা বানিয়ে ফেলেছে। ঠিক সেই রকমই অ্যাটাচমেন্টও কিন্তু কোনো মানুষের অভ্যাস বানিয়ে নেয়, তার কিন্তু দরকার তার থাকে না। তুমি যত সেই মানুষটাকে চেস করবে, যত তার পিছনে ছুটবে, তোমার মাইন্ড কিন্তু সেই মানুষটাকে ততটা ইম্পর্টেন্ট বানিয়ে ফেলবে তোমার কাছে। এই যে তুমি বারবার তার প্রোফাইলকে চেক করতে লাগো, এই বারবার তার লাস্ট সিনকে চেক করতে লাগো, বারবার তার পুরনো মেসেজেসগুলোকে তুমি পড়তে আরম্ভ করো, আর বারবার তার স্ট্যাটাসকে ডিকোড করার চেষ্টা করতে লাগো। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু এক ধরনের ইমোশনাল ঘা। সাপোজ তুমি তোমার হাতে একটা কাট হয়েছে, একটা ঘা হয়েছে, কেটে গেছে, এবং তুমি বারবার সেই কাটটাকে টাচ করছো, তাহলে কি এটা হিল হবে? না, এটা কিন্তু আরও ডেপথ হয়ে যাবে। তো এই যে ঘাটাকে তুমি বারবার টাচ করছো, এই ঘাটা কিন্তু সারবে না, এটা কিন্তু আরও গভীর হয়ে যাবে। তো ঠিক সেইভাবে এই যে ইমোশনাল যে ঘাগুলো, এই যে বারবার তার স্ট্যাটাস চেক করা, বারবার তার লাস্ট সিন চেক করা, বারবার তার মেসেজেসগুলো পড়া, এগুলো তুমি যত টাচ করবে, যত দেখবে, যত করবে, ততই কিন্তু তুমি সেই মানুষটার প্রতি কিন্তু আরও ইমোশনাল অ্যাটাচড হতে থাকবে। তো যদি তুমি চাও যে ইমোশনাল অ্যাটাচমেন্ট ফ্রি থাকতে, তাহলে তোমাকে সবচেয়ে আগে এগুলো কিন্তু বন্ধ করতে হবে। অ্যাটাচমেন্টটা সবচেয়ে বেশি পেইনফুল কখন হয় জানো? যখন সেই মানুষটার নিজের কোনো লাইফ থাকে না। তোমার যদি ফোকাস সবসময় সেই মানুষটার উপরে, তাহলে তোমার মাইন্ডটাও কিন্তু তার চারদিকে ঘুরে বেড়াবে। তুমি দেখবে যে একটা ফাঁকা রুম, সেই রুমটা কিন্তু সবচেয়ে বেশি ইকো হয়, ফাঁকা রুমে ইকো বেশি হয়। কিন্তু যেরকমভাবে তুমি সেই রুমটাতে সমস্ত জিনিসপত্র ভরতে আরম্ভ করবে, দেখবে ধীরে ধীরে ইকোটা কমতে কমতে একটা সময় কিন্তু ইকোটা শেষ হয়ে গেছে। তো ঠিক সেই রকমভাবে যেহেতু তোমার এমটি লাইফ, তোমার লাইফে কিচ্ছু করার মতন নেই, এই লাইফটাকে তোমাকে বিভিন্ন জিনিস দিয়ে ভরতে হবে। তোমাকে নিজের একটা লাইফ তৈরি করতে হবে। সেই লাইফে তোমার একটা পারপাস থাকবে, একটা গোল থাকবে, একটা ক্যারিয়ার গোল থাকবে। সেই লাইফে তোমার নিজের রুটিন থাকবে, সেই লাইফে তোমার নিজের সেলফ রেসপেক্ট থাকবে, তোমার নিজের লাইফের ফ্যামিলি ফ্রেন্ড থেকে তোমাকে আনতে হবে। তো তুমি যদি নিজের লাইফের এই এমটিটাকে যখন ভরবে, আর এই এমটির জন্য কি হচ্ছে, এই ইকোর মতন কিন্তু সেই তোমার অ্যাটাচমেন্টগুলো তৈরি হচ্ছে। তো তুমি যত এই সমস্ত জিনিসগুলো নিজের লাইফে ভরতে আরম্ভ করবে, দেখবে তোমার লাইফে এই অ্যাটাচমেন্টগুলো ধীরে ধীরে কমতে কমতে একটা সময় কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে নিজের লাইফটাকে কিন্তু এমটি রেখো না, নিজের লাইফটাকেও বিভিন্ন রকম জিনিস দিয়ে ভরিয়ে তোলো। তার উপরে ডিপেন্ড নয়, নিজের একটা লাইফ তৈরি করো। আর যেই মানুষগুলো সবচেয়ে বেশি অ্যাটাচড, যাদের অ্যাটাচমেন্টটা খুব বেশি, তারা সবসময় কিন্তু ফ্যান্টাসি থাকতে ভালোবাসে, রিয়ালিটিটাকে তারা অ্যাকসেপ্ট করে না। তাদের
ভালোবাসাটা একটা কল্পনাকে তারা ভালোবাসে, তারা একটা হয়তো এইরকম একটা মানসিকতা থাকে যে হয়তো সেই মানুষটা পাল্টে যাবে, হয়তো সেই মানুষটা আমাকে আগের মতন আবার ভালোবাসবে, হয়তো সেই মানুষটা আবার আমার লাইফে ফিরে আসবে। তো এই যে হয়তো, যতক্ষণ পর্যন্ত তুমি নিজের লাইফে এই হয়তো এই ফ্যান্টাসিটার থেকে বেরিয়ে না আসে, রিয়ালিটিটাকে অ্যাকসেপ্ট না করতে পারো, ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু এই অ্যাটাচমেন্ট থেকে নিজেকে কিন্তু বার করতে পারবে না। তো এই তোমাকেও কিন্তু এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে রিয়ালিটি তোমার চোখের সামনে কি আছে। সেই মানুষটা তোমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে, সেই মানুষটা তোমাকে ইগনোর করছে, সেই মানুষটা তোমার লাইফে আর নেই। এইগুলো তোমার রিয়ালিটি, কিন্তু তোমার হোপ নয়। এগুলো তুমি আশা করছো যে হয়তো এটা হতে পারে, তুই হয়তো নয়। রিয়ালিটিটাকে যতক্ষণ পর্যন্ত তুমি অ্যাকসেপ্ট করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে অ্যাটাচড ফ্রি করতে পারবে না। আর যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে ভ্যালুয়েবল মনে করবে না, যতক্ষণ তুমি নিজের ভ্যালুটা বুঝতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু অ্যাটাচমেন্ট ফ্রি হতে পারবে না। তোমার যদি লাইফের সমগ্র অংশটা জুড়ে যদি সেই মানুষটা থাকে, তোমার হ্যাপিনেস, তোমার আনন্দ, তোমার দুঃখ, তোমার কষ্ট, তোমার এভরিথিং সেই মানুষটার উপরে যদি ডিপেন্ড করে, আর সাপোজ টু বি সেই মানুষটা তোমার থেকে দূরে চলে যাচ্ছে, সাপোজ টু বি সেই মানুষটা তোমার সঙ্গে কথা বলছে না, বা তোমার ব্রেকআপ হয়ে গেছে, তাহলে তোমার অবস্থাটা কি হবে? তুমি তো একদম শেষ হয়ে যাবে, ভেঙে যাবে তুমি। তো নিজের লাইফটাকে নিজে তৈরি করতে হবে। তোমার সব কিছু তার উপরে ডিপেন্ড করালে চলবে না। তুমি যদি নিজের লাইফটাকে তৈরি করো, নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পারো, নিজের একটা গোল, ক্যারিয়ার গোল তৈরি করতে পারো, নিজের যদি সেলফ লাভটাকে তৈরি করতে পারো, তাহলে তুমি দেখবে যে তুমি আর সম্পূর্ণভাবে তার উপরে ডিপেন্ড নও। আর যখনই তুমি সম্পূর্ণ তার উপরে ডিপেন্ড থাকবে না, তখন তোমার কিন্তু অ্যাটাচমেন্ট ফ্রি নিজেকে ফিল করবে। সাপোজ টু বি একটা গাছ আছে, একটা বড় গাছ, সেই গাছের সমস্ত শিকড়গুলো কিন্তু একদিকে আছে, সব শিকড় একদিকে। যদি কোনো কারণে সেই দিক থেকে যদি ঝড় আসে, সেই দিক থেকে যদি জোরে হাওয়া আসে, তাহলে কি সেই গাছটা দাঁড়িয়ে থাকতে পারবে? 99% চান্সেস আছে যে সেই গাছটা দাঁড়িয়ে থাকতে পারবে না। কিন্তু যদি সেই গাছটার শিকড়টা চারদিকে ছড়িয়ে থাকে, চারিদিকে ছড়িয়ে আছে, তাহলে কিন্তু হাওয়া যে দিক দিয়ে আসুক, ঝড়টা যে দিক দিয়ে আসুক, সেই গাছটা পড়ার না চান্সেস 99% সেই গাছটা পড়বে না। তো ঠিক সেইভাবে মানুষের জীবনটাও কিন্তু এরকম। যদি তোমার হ্যাপিনেস যদি একটা মানুষের উপরে থাকে, সেই মানুষটা যদি মুখ ঘুরিয়ে নিল, তুমি কিন্তু শেষ। আর তোমার হ্যাপিনেস যদি চারদিকে ছড়িয়ে থাকে, যদি একটা মানুষ চলে গেল তোমার লাইফ থেকে, তার তোমার নো পরোয়া, তোমার কিন্তু কোনো কিচ্ছু যায় আসবে না। আর একটা মানুষ ততক্ষণ পর্যন্ত নিজেকে অ্যাটাচমেন্ট ফ্রি ফিল করতে পারবে না, অ্যাটাচমেন্ট ফ্রি করাতে পারবে না, যতক্ষণ সে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট না করে যে কাউকে হারানোর থেকে বেশি পেইনফুল, বেশি যন্ত্রণাদায়ক নিজেকে হারানো। তুমি যদি ঠিক এই মুহূর্তে এইরকম একটা সিচুয়েশনে আছো যেখানে তোমার মনে হচ্ছে যে আমি প্রয়োজন থেকে বেশি অ্যাটাচড আছি, তাহলে তোমাকে এখন আমি যে সমস্ত কথাগুলো ভিডিওতে বললাম, সেই সমস্ত কথাগুলোকে তোমাকে কিন্তু স্ট্রিক্টলি ফলো করতে হবে। আমি জানি 15-20 দিনে নিজেকে অ্যাটাচমেন্ট ফ্রি করতে পারবে না এই সমস্ত জিনিসগুলোকে ফলো করলে, কিন্তু যদি তুমি কন্টিনিউসলি ফলো করো, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তুমি নিজেকে অ্যাটাচমেন্ট ফ্রি করতে পারবে। আশা করি ভিডিও তোমাদেরকে ভালো লাগবে। ভিডিও যদি তোমাকে হেল্পফুল যদি লাগে, তো একটা লাইক করবে, কমেন্টে অবশ্যই লিখবে অ্যাটাচমেন্ট ফ্রি। আর যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সকালে ভালো থাকবে, অনেক আনন্দে থাকবে।